Assalamu alaikum and hey everyone, this is Samsul Arfin Piash and you are watching Noob Rider. Welcome to another vlog. তো আজকে আমি যখন ভিডিওটা করতেছি তখন অ্যাকচুয়ালি উইকেন্ড চলতেছে। আর উইকেন্ড আসলেই আমার খালি মনে হয় যে আশপাশে কোথায় যাওয়া যায়। তো বাইক নিয়ে আশপাশে যখনই সময় পাই চলে যাই, সবগুলির হয়তো ভিডিও করা হয়ও না, আবার কিছু কিছু হয়। তো উইকেন্ড আসলে হয়তো আপনিও আমার মতো ভাবতেছেন যে কোথায় যাই ঘুরতে বাইকে করে। তো চিন্তা নাই, আজকে আমি আপনাদের জন্য ঢাকা থেকে বাইকে 5 ঘন্টার মধ্যে ঘোরা যাবে বা ম্যাক্সিমাম 6-7 ঘন্টা লাগবে এমন 5টা চমৎকার জায়গার কথা আজকে সাজেস্ট করব। এবং পারফেক্ট ফর শর্ট রাইড এগুলি, এবং ক্লান্ত হবেন না, সময় নষ্ট হবে না, এবং পরের দিন আপনার যদি অফিস থাকে বা কোনো কাজ থাকে সেটার জন্য আপনি এক্সস্টেড হয়ে যাবেন না, সেরকম 5টা জায়গার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটার ডেসক্রিপশন বক্সে 5টা জায়গারই গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, খুব বেশি দূর কোনোটাই না। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের জন্য একটা এনসিএন সিটি নিয়ে কথা বলবো, যেটা হলো ঢাকার খুবই কাছে। সেটা হলো পানাম সিটি, সোনারগাঁয়ে যেটা পড়ছে। তো আপনি ঢাকার কাশপুর ব্রিজ পার হয়ে সোনারগাঁ গেলে হাতের বাম দিয়ে চলে গেলে পানাম সিটি আপনারা পেয়ে যাবেন। যেতে আসতে ম্যাক্সিমাম আপনার 1-2 ঘন্টা ম্যাক্সিমাম তো লাগবে, এবং আপনার ছোটোখাটো একটা হাইওয়ে রাইডও হয়ে যাবে। আপনার রোড কন্ডিশনও খুবই ভালো, সাথে হচ্ছিলো আপনারা পুরানো স্থাপত্য, নস্টালজিক পরিবেশ দেখতে পারবেন। তো ছবি তোলার জন্য বলেন বা ছোটোখাটো ডে ট্যুরের জন্য বলেন, খুবই ভালো জায়গা। সাথে নদীর পাড়েও আপনারা যেতে পারবেন সেখান থেকে। তো পানাম সিটিতে আপনারা ঘুরে আসতে পারেন। আমরা যখন ছোটোবেলায় আমাদের স্কুল বা কোচিং কোনো জায়গা থেকে আমরা পিকনিকে যেতাম, 90% আমাদের পিকনিক হইতো পানাম সিটিতে, এবং তখন এটা ছিল ফ্রি অফ কস্ট, আমরা কখনো টিকিট দিয়ে পানাম সিটিতে যাই নাই। তো এখন মনে হয় 20 টাকার একটা টিকিট কেনা লাগে, যেহেতু গভর্নমেন্ট কিছু রেনোভেশনের কাজ করছে, কিছু আর্টিফিশিয়াল বিউটি আনার চেষ্টা করছে। তো সে কারণে হয়তো বা এখন একটা টিকিট সিস্টেম করছে। তবে পানাম সিটিতে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে। আর গুগল ম্যাপের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সাথে ভিডিও শুরুতে তো গুগল ম্যাপের আপনারা দেখেই নিছেন। আর তবে পানাম সিটিতে গেলে একটা জিনিস থেকে সাবধান, যেটা সেখানে খাবার দাবার খেলে দাম জিজ্ঞেস করে খাবেন। এই বাটপারিটা সেখানে ব্যাপক হারে আছে, এবং আমি এখন হয়তো কমলেও কমতে পারে। একটা সময় এটা মানে দেখা যেত, আপনি এক প্যাকেট বিরিয়ানি খাইছেন, আপনার 1,000 টাকা পর্যন্ত চার্জ করে ফেলবে, যদি বোঝে স্কুল কলেজে বা প্রেমিকা গেছে সেক্ষেত্রে। তো এই জিনিসটা থেকে সবাই সাবধান থাকবেন। এরপরের জায়গাটা যদি বলি, এটাও আমাদের, আমি মোটামুটি গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কে পিকনিক করছি 8 থেকে 9টা। আমাদের স্কুল থেকে পিকনিক হলো আপনার পানাম সিটিতে, আর যে কোচিংয়ে পড়তাম কোচিং থেকে পিকনিক হইলেই হয়তো গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্ক বা ভালুকা। তো এই জায়গাটা ঢাকার পাশে, এটাও খুবই ভালো জায়গা, এবং এটাও মোটামুটি একটা সেমি এক্সপ্রেসওয়ে আপনি পাবেন, সাথে ফ্লাইওভারের ফিল পাবেন। এবং এই স্পটটা যদি আপনি নেচার লাভার হয়ে থাকেন, পারফেক্ট, বাট নট অন উইন্টার সিজন। আপনি যদি এখন যান, এখন পুরা সবুজে ভরা পাবেন বনটা। তো বাইক চালিয়ে আপনি একটা ঘন গাছের মধ্য দিয়ে যাওয়ার যে একটা ফিলিং, এটা কোনো কিছুর সাথে ম্যাচ হয় না। আর এখানে ছোটো ছোটো টি স্টল আছে, 1 কাপ চা খেয়ে আসতে পারেন, এটা খুব বেশি ডিস্টেন্সের রাস্তা না। ঢাকার ভিতর থেকে গেলে হয়তো আপনার 1-1.5 ঘন্টায় যাওয়া আসা আপনার হয়ে যাবে। আর যদি আপনি এটার ভিতরে ঢুকতে চান, ওদের একটা টিকিট সিস্টেম আছে, সেটা দিয়েও যাইতে পারেন, অথবা আপনি জাস্ট রাস্তাটা এনজয় করতে যান। আর যদি জ্যাম কম চান, এবং এই যেটা বললাম রাইডিং ডিউরেশন 1.5 ঘন্টা, সেটা যদি চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আর্লি মর্নিংয়ে এই কারণেই যেতে হবে, কারণ গাজীপুরের রাস্তায় কী পরিমাণ জ্যাম পড়তে পারে এটা আপনারা খুব ভালো মতো জানেন। আর্লি মর্নিংয়ে গিয়ে যদি আর্লি ব্যাক করে আসেন, তাহলে বিকালের জ্যামও পাবেন না, সকালের পরে যে জ্যামটা পড়ে এই জ্যামটাও পাবেন না। তো আর্লি মর্নিংয়ে যাওয়াটা বেস্ট। এরপর যেটা আছে আপনার যমুনা সেতুর ভিউ পয়েন্টটা 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে আপনার যেতে। আমার মনে হয় না এতক্ষণ লাগবে, মোটামুটি ওটা তো এক্সপ্রেসওয়ের মতোই রাস্তা, আরও কম সময় চলে যাবেন। তো এটা অ্যাকচুয়ালি আপনি যমুনা সেতুর এই পারে, যেটা টাঙ্গাইল সাইড, সেই পারেও আপনি একটা ভিউ পয়েন্ট আছে, এবং যেটা সিরাজগঞ্জ সাইড সেই সাইডেও একটা ভিউ পয়েন্ট আছে। দুইটা ভিউ পয়েন্টই খুবই জোস, এবং এটা তো আপনার প্রপার হাইওয়ের ফিলিং, স্মুথ রাইড, রাস্তা সুন্দর, এবং উত্তরবঙ্গের রোড, সব ফিলিং পাবেন। যমুনা সেতু একসময় বাংলাদেশের সবচেয়ে বড় সেতু ছিল, এইটার ফিলও পাবেন। মানে এটার প্যানোরামিক ভিউ যে কীরকম, এবং এটা যে অ্যাবসোলিউটলি আপনার এটা অর্থ ইট, এটা আপনি না গেলে বুঝবেন না। আর
এটা যেহেতু আপনার হচ্ছে হলো এই রোডটায় পুলিশ কিন্তু প্রচুর থাকে, স্পিড গান নিয়েও থাকে, হাইওয়ে পেট্রোল এখানে খুবই কড়াকড়ি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়তো এই রোডে। তো অবশ্যই গাড়ির হেলমেট, পেপারস এবং আপনি প্রপার স্পিড মেনটেন করে যাবেন। আর এইটারও কিন্তু লাইভ লোকেশনের লিঙ্ক আমার ইয়েতে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো এটা দেখে নেবেন। তো এই 3 নাম্বার যে স্পটটা, এটাও খুবই সুন্দর জায়গা, এবং এটা খুবই সুন্দর না, আমি আমার লিস্টের মধ্যে যে কয়টা জায়গা আছে এটার মধ্যে এটাই আমার সবচেয়ে ফেভারিট জায়গা। তো এটা আমি বলে দিলাম, যদি এটা 3 নাম্বারে আমি রাখছি। তো এটা যে আসতে পারেন, একটা প্রপার দিনের আপনার সকাল সকাল চলে যাবেন এবং দুপুরের দিকে রওনা দিয়ে বিকালের আগে আপনি ঢাকা ঢুকে যাবেন, বেস্ট ডে ট্যুরের জন্য। 4 নাম্বার স্পটটা আমি বলতে পারি নরসিংদীর রিভার সাইড, এবং যে ব্যানানা প্লান্টেশনের একটা রুট আছে ওদের। নরসিংদী এমনিই সুন্দর, এবং নরসিংদী যাওয়ার পথে আপনি গ্রামের ভাইব পাবেন, প্রপার রোড সাইড নদী পাবেন, রোড সাইড টি স্টল পাবেন, এভরিথিং পাবেন। তো এটা যদি আপনি আর্লি সকালে রওনা দিয়ে আপনি নদীর পাশে যে খেতে পারেন, এটা খুবই ভালো আমার হিসেবে। এবং ওই দিক দিয়ে আপনি দরকার হলে 300 ফিটও ঘুরে আসতে পারবেন আসার পথে। সাথে হচ্ছে হলো আপনার নরসিংদীর যে পার্কটা আছে, আপনার নাম ভুলে গেলাম, ড্রিম হলিডে পার্ক, সেটাই ঘুরে আসতে পারবেন। সাথে হচ্ছে হলো আপনার রাস্তার ইদানিং একটু কাজ চলতে, রাস্তাটা একটু খারাপ। দিনে দিনে সকাল সকাল যদি বের হন তাইলে ওই ট্রাফিকটা পাবেন, রাস্তা খারাপটাও কম পাবেন, আর না হয়তো হচ্ছে রাস্তার সাইড সাইড দিয়ে আসতে হবে। এটার মধ্যে বেস্ট রুট আমার কাছে লাগে হচ্ছিলো, যদি আপনি 300 ফিটের ওদিক দিয়ে এসে ভুলতা দিয়ে বের হন, তাহলে মোটামুটি রোড কন্ডিশন আপনি মাঝারি আকারের ভালো পাবেন। বাট সিনিক বিউটি যদি কথা বলি, তাহলে এটা 10-এ 10, 10/10। রাইডিং ডিউরেশন আপনার হবে 1.5 থেকে 2 ঘন্টা। দ্যাট মিনস আপনি যদি 1 ঘন্টা সময় কাটাও ব্যাক করেন, উইদিন 5 আওয়ার্স ইউ আর ইন ঢাকা। সো এটা ডে ট্যুরের জন্য এই জায়গাটাও আমার কাছে খুব পছন্দের। আমার 5 নম্বর স্পটটা হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রোড আর পিকনিক স্পট, যেটা গাজীপুরেই। এটা একটু সময় লাগবে, এটা 2 ঘন্টার মতো আপনার লেগে যাবে। কিন্তু আপনারা যদি নেচার আর মিলিটারি ডিসিপ্লিন কামনেস পছন্দ করেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। ট্রি টানেল রোড, শ্যাডোড পাথ যেটাই বলেন, আর সন্ধ্যার আগে একবার পিকনিক স্পট টাচ করে আসলেন, উইকেন্ড রাইড বেস্ট হয়ে যাবে, এবং পারফেক্ট ফর কাপল রাইড, সোলো ট্রিপ, গ্রুপ রাইড যেটাই দেন। রাস্তা অসাধারণ এখানে, আপনি জাস্ট রাস্তা এবং বনের ভিউতে মোহিত হয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনাদের সুবিধার্থে আমি আমার যে 5টা জায়গার কথা আপনাদের বললাম আবার রিপিট করতেছি। 1 হলো পানাম সিটি, 2 ভাওয়াল ন্যাশনাল পার্ক, 3 বঙ্গবন্ধু ব্রিজ ভিউ, 4 নরসিংদী রিভার সাইড, 5 রাজেন্দ্রপুর টি টানেল। এই 5টা জায়গা 5 ঘন্টার মধ্যে একদিনে যেয়ে আসা ডুয়েবল। সো বন্ধুরা, এই ছিল আজকের রাইডিং প্ল্যান। নিচে কমেন্টে জানাবেন আপনাদের নেক্সট উইকেন্ডে আপনারা কই যাচ্ছেন, বা এই উইকেন্ডে আপনারা কই গেলেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে পরের রাইডে, এবং আমার কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করছি যে নেক্সট ট্যুর আমি কোথায় দিতে উচিত, আপনারা সাজেস্ট করেন। দেখা হবে পরের রাইডে। সেফ রাইড অ্যান্ড কিপ দ্য শাটল ওপেন অ্যান্ড দ্য হেলমেট অন। খোদা হাফেজ।